আলহামদুলিল্লাহ আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ হতে যাচ্ছে। আচ্ছা, মানুষ যা চায় তা কি আসলেই পায়? হ্যাঁ, অবশ্যই পায়, কারণ প্রতিটা মেয়েরই ইচ্ছা সে নিজের পায়ে দাঁড়াবে, নিজে কিছু করবে। আমি তো কখনোই ভাবি নাই আমার ছোট ছোট স্বপ্নগুলো আদৌ পূরণ হবে। আসসালামু আলাইকুম। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মূলত আমরা আজকে যাব পাসপোর্ট অফিসে আমার জন্য পাসপোর্ট করতে। আর অনেক দিন ধরে ভেবে রাখা, বাট কাজের জন্য আর অলসতার জন্য করাই হয় না। পাসপোর্ট করার জন্য কিছু ডকুমেন্টস লাগবে, আর সেগুলো আমি এখান থেকে ফটোকপি করে নিলাম। এখান থেকে ওয়ার্ড অফিসে কিছু কাজ ছিল, আর ওইগুলোই কমপ্লিট করে নিলাম। অনলাইনে পাসপোর্ট আবেদন করা শেষে পাসপোর্টটি তৈরি হতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়, আর যেটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হচ্ছিল। দেশ বিদেশ ঘুরবো আর এতটুকু কষ্ট করব না, এটা তো হতেই পারে না। প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় নিজের ইচ্ছা শক্তি থাকলে সবকিছু করা সম্ভব। আমার কাছে অলওয়েজ যে কাজগুলো কঠিন লাগতো, আমি ওই কাজগুলোই আগে বাদ দিয়ে দিতাম। কিন্তু এই যে দেখেন, এখন নিজের ভালোর জন্য ওই কঠিন কাজগুলোই আগে করি। এইটা হচ্ছে আমাদের খুলনাতে সব থেকে বড় বিল্ডিং, আর এইটার নির্মাণাধীন কাজ এখনো চলছে। যারা যারা খুলনাতে থাকে তারা অবশ্যই এটা চিনবে। অবশেষে আমরা চলে আসলাম পাসপোর্ট অফিসের সামনে, আর এইখান থেকে যাব যেখানে আমরা পাসপোর্টটা সাবমিট দিব সেইখান। পাসপোর্ট আবেদনের জন্য যা যা দরকার সবকিছুই করে নিচ্ছে, আর এইখানে সবকিছুতে আমাকে এই আঙ্কেলটা হেল্প করছিল। সেই সকাল থেকে প্রায় 2-3 ঘন্টা ওয়েট করার পর এখনো কাজটা কমপ্লিট হয়নি, তাই এখানে বসে ওয়েট করতেছিলাম। আর এইখান থেকে সাবমিট হওয়ার পরে আবার অন্য জায়গায় যেতে হবে। প্রতিটা সফলতার জন্য তার পূর্বের কষ্টগুলাই তাকে সামনের দিকে আগাতে সাহায্য করে। এই যে আপনার এত কষ্টগুলোই একদিন আপনার সফলতার কারণ হবে। কে কি বললো এইসব না দেখে নিজের সফলতার দিকে এগিয়ে যান। অনেক দূর যেতে হবে, ওইসব মানুষগুলোকে দেখিয়ে দিতে হবে। কিছু মানুষ হয়তো কখনো জানবে না যে তাদের ছোট ছোট কথায় ঠিক কতখানি কষ্ট পাইছে। আমার পাসপোর্ট আবেদন কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে সোজা চলে আসছি আমরা পাসপোর্ট অফিসের ভিতরে। এখান থেকে আমার সবগুলো ডকুমেন্টস ঠিক আছে কিনা তা চেক দিয়ে সিগনেচার করতে হবে। আর এখানে আসার পরে দেখলাম লম্বা একটা সিরিয়াল। ভাইরে ভাই, এত গরম ছিল, আর যেমন ভিড় ছিল তেমন ছিল গরম। গরমের ভিতরে আমার অবস্থা একদম 12টা বেজে যাচ্ছিল। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর পেপারগুলো সিগনেচার করাইতে পারছি। একটা কথা বলি, যারা পাসপোর্ট বানাবেন তারা দালালের খপ্পরে পড়েন না। এইখানের অনেক মানুষই দালালকে দিয়ে পাসপোর্ট বানাইছে, যার কিনা তাদের এত সময় ওয়েট করতে হচ্ছে। সেই অনেকে আছে যারা কিনা সেই সকাল থেকে ওয়েট করতেছে। তাই একটু কষ্ট হলেও নিজের কাজ নিজে করাটাই ভালো। এইখান থেকে আমরা পেপারস গুলো নিয়ে সোজা 2 তলা চলে গেছিলাম। ওইখান থেকে পেপারস জমা দিয়ে ছবি তোলার কাজ শেষ করে চলে আসলাম। আর ইনশাল্লাহ খুব দ্রুতই পাসপোর্টটা হাতে পাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।